তো আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকের বিষয় হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ আমার পথ। আমার পথ প্রবন্ধে আলোচনায় যাওয়ার আগে আমরা নজরুল সম্পর্কে একটু জানবো। আমরা জানি নজরুল জন্ম নিয়েছিলেন 1899 সনে এবং বেড়ে উঠেছিলেন চুরুলিয়ার বা পশ্চিমবঙ্গের বর্ধমানের গ্রামে, চুরুলিয়া গ্রামে। সেই গ্রামের পরিবেশ থেকে অল্প বয়সে তার পিতা মারা যান। তারপর তিনি তার জীবন লেটোর দোলে গান গাইতেন, আবার মক্তবে পড়াতেনও। এরকম অবস্থা থেকে ফিরে আসেন, গ্রামের নানা সমস্যার কারণে গ্রাম ছেড়ে চলে আসেন কলকাতা শহরে। আসানসোল শহরের একটি রুটির দোকানে চাকরি করতেন। সেই রুটির দোকানে কাজ করতে গিয়ে রাস্তায় বসে, রাত জেগে রাস্তায় বসে যখন তিনি বই পড়তেন, তখন সেখানে পরিচিত হয় ত্রিশালের, ময়মনসিংহের ত্রিশালের একজন দারোগার সাথে। সেই দারোগা ছিলেন নিঃসন্তান, সুতরাং তিনি তাকে ওখান থেকে নিয়ে আসেন ত্রিশালে তার বাড়িতে। ওখানে নিয়ে এসে তাকে ভর্তি করে দেন স্কুলে। পড়াশোনা করছিলেন ওখানে, কিন্তু ওখানে দারোগার স্ত্রী তাকে যখন মায়ের মতো স্নেহ করতে থাকেন, তখন মায়ের কথা খুব বেশি মনে পড়ে যায়। তিনি ফিরে আসেন আবার বাড়িতে। ফিরে এসে স্কুলে ভর্তি হন। আবার এসএসসি পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষার এরকম সময়ে হঠাৎ করে দেখা যায় একটি পোস্টার, প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক নিয়োগ হবে। সেই লাইনে গিয়ে তিনি দাঁড়িয়ে যান এবং সৈনিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে চলে যান পাকিস্তানের কোন এক অঞ্চলে। সেখান থেকে যখন ট্রেনিং চলছে, সেই ট্রেনিং এর মধ্যে থেকে ওখানে বসে বসে তিনি লিখেন কবিতা, বিদ্রোহী নামে বিখ্যাত কবিতা লিখেন। সেই কবিতা যখন কলকাতায় প্রকাশিত হয়, তখন তার নামের অভিধাই হয়ে যায় বিদ্রোহী কবি। তারপর তিনি কলকাতায় ফিরে এসে পত্রিকা প্রকাশ করেন, পত্রিকার সম্পাদনার দায়িত্ব পান এবং লেখালেখি করেন। এবং এরকম এক সময়, বিভিন্ন সময় তিনি তার লেখা নিষিদ্ধ হয়। মা আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য তার পত্রিকা নিষিদ্ধ হয়, তার গ্রন্থ নিষিদ্ধ হয়, তিনি বন্দী হন। কিন্তু এরকম বিরূপ অবস্থার মধ্যে দাঁড়িয়েও তিনি যেটা বিশ্বাস করতেন, যে সত্যকে তিনি লালন করতেন, যে সত্যে তিনি বিশ্বাস করতেন, সেই সত্যকে তিনি অকপটে নির্ভীকভাবে দুরন্ত সাহস নিয়ে প্রকাশ করেছেন কবিতায়, গদ্যে, গল্পে, উপন্যাসে। তো এখানে একটি প্রবন্ধ আমরা বলেছি, প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনা, মানে গদ্য রচনা। তো গদ্যে তিনি কি বলছেন সে কথা আমরা সেই গদ্য থেকে পড়েই আমরা জানি। এই গদ্যটা তোমাদের উচ্চ মাধ্যমিকের পাঠ্য করা হয়েছে সংক্ষিপ্ত আকারে। মূল গদ্যটা আমরা নজরুল রচনাবলিতে পাবো তার রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থে। রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থে সেটা অন্তর্ভুক্ত আছে। সেখানে তোমরা বিস্তারিত প্রবন্ধ পড়তে পারো। এখানে সংক্ষিপ্ত আকারে এবং পরিমার্জিত আকারে যেটা দেওয়া হয়েছে, এটা থেকেই আমাদের পরীক্ষার পড়াশোনা চলবে এতটুকু পড়লে। প্রথম বাক্য হচ্ছে আমার কর্ণধার আমি। কর্ণধার, কর্ণধার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কর্ণ ধরে যে। কর্ণ ধরে যে কর্ণধার। কর্ণধার শব্দের আসলে মূল অর্থ হচ্ছে নেতৃত্বের যিনি দেন। যেমন এই কারখানার, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারের কারখানার কর্ণধার বলতে কারখানার এমডি কে বোঝায়, বা বেসরকারি কোনো কারখানার কর্ণধার বলতে কারখানার মালিককে বোঝায়। তাহলে আমার মালিক কে? আমার মালিক আমি। আমি কি করব, এটা নেতৃত্ব আমাকে নেতৃত্ব কে দেবে? আমার কোনো প্রথা, কোনো প্রচলিত গ্রন্থ, কোনো ধর্মগ্রন্থ বা কোনো মতবাদ বা কোনো দর্শন, এটা নয়। আমি নিজে যেটাকে ভালো বুঝবো, আমি বিভিন্ন ধর্ম গ্রন্থ পড়বো, বিভিন্ন মতবাদ পড়বো, পরে আমার কাছে যেটা ভালো মনে হবে, সেটাই হচ্ছে আমার মত। সুতরাং আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য। আমি যে পথে যাব, আমার পথ, আমি যেটাকে সত্য মনে করি সেদিকেই আমি যাব, সেটাই হচ্ছে আমার পথ। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি আমার সত্যকে। বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন ধর্মীয় গুরু বা ধর্ম প্রবক্তা বা ধর্মের সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আমরা কাজ শুরু করি। কেউ বিসমিল্লাহ বলে শুরু করি, কেউ শ্রীহরি বলে শুরু করি, কেউ শ্রী দুর্গা বলে শুরু করি, কেউ যীশু খ্রিস্ট বলে শুরু করি। কিন্তু নজরুল বলছেন আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি আমার সত্য। আমার কাছে যেটা সত্য
সেটাকেই আমি সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়। যদি আমার সত্যের বিরোধী কোনো পথ হয় সে পথ এবং আর কোনো পথ কোনোটাই আমার বিপদ নয়। অন্য কোনো পথের সাথে আমার বিরোধী, আমার বিপরীত একটা পথ থাকতে পারে, কিন্তু সেটার সাথে আমার বিরোধ নেই। বিপরীত আর বিরোধ এসএসসি লেভেলে আমরা পড়েছি বিপরীতার্থক শব্দ আর বিরোধার্থক শব্দ। হ্যাঁ, যেমন আদায় কাজ কলায় বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, কিন্তু দেশ বিদেশ বিপরীত। তাহলে বিপরীত আর বিরোধ, তাহলে বিরোধী যেটা হোক সেটার সাথেও বৈপরীত্য থাকতে পারে, কিন্তু বিরোধী পথও থাকতে পারে, কিন্তু তার সাথে তিনি সেটাকে তিনি বিপদ মনে করেন না। লেখক বলছি সেটা কোনো পথই আমার বিপদ নয়। রাজভয় লোকভয় কোনো ভয়ই আমাকে বিপদে নিয়ে যাবে না। রাজার ভয়, লোকে রাজা কি বলবে আর লোকে কি বলবে, এই ভয়ে আমার যে পথ সেই পথ ছাড়া আমি অন্য পথে যাব না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। নজরুল তার নিজের কথা বলছেন। নজরুলের কথা যদি আমরা মেনে নেই বা বুঝতে চাই, তাহলে আমরা নিজেরাও এরকম করে যদি বুঝি যে আমি যদি নিজের সত্যকে চিনি, এবং জ্ঞানের মূল কথা গ্রিক ইয়েতেও বলা হয়েছে নো দাই সেলফ, নিজেকে জানো। নিজেকে জানা, নিজের ক্ষমতা, নিজে কি করতে পারবো, কি করতে পারি, কি করতে ভালো লাগে, এই বিষয়টি আগে নিজেই বুঝতে হবে। নো দাই সেলফ, নিজেকে জানো, অথবা আত্মানাং বৃদ্ধি, অর্থাৎ নিজেকে জানাই জ্ঞান। এই যে বিষয়গুলো লেখক তাই বলছেন, আমি যদি আমার নিজের সত্যকে চিনে থাকি, তাইলে আমার অন্তরে কোনো মিথ্যা ভয় যদি না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়, যার ভেতরে ভয় আছে সেই বাইরের বিষয়কে, বাইরে থেকে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চিনে, যে মিছিমিছি তাকে ভয়ও করে না। যেটা সত্যকে যদি জানি, তাই আমরা মিথ্যা, যেটা সত্য নয় সেটা মিথ্যা, সেটাকেও জানবো। সুতরাং মিথ্যাকে মিছিমিছি ভয় করব না, করে না। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় পায়। যে নিজেই মিথ্যা, মনের মধ্যে মিথ্যে, সত্য জানে না, মিথ্যেকে নিয়েই থাকে, সে আবার অন্য মিথ্যাকে দেখেও ভয় পায়। নিজেকে চিনলে, নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। কুর্নিশ করা, আগের দিনে ইয়ের সামনে গিয়ে এরকম মাথা নুইয়ে হাত দিয়ে কুর্নিশ করতে হতো জমিদারকে, নবাবকে, সম্রাটকে। তো লেখক বলছেন যে নিজের সত্যকে জানে সে অন্য কাউকে, নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে প্রধানত রাখতে পারে না, পায়ের নিচে চেপে রাখতে, পা দিয়ে চেপে রাখতে পারে না, প্রধানত করে রাখতে পারে না ভয় দেখিয়ে। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথপ্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। এই যে নিজেকে চেনার কারণে অনেকে মনে করেন সে দম্ভ করছে, সে অহংকার করছে। লেখক বলছেন এটা দম্ভ নয়, অহংকার নয়, আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আত্মাকে যে চিনে তার মধ্যে এই দম্ভ, এই অহংকার আসবেই। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার মনে করেন, তবু এটা মন্দের ভালো। এই কারণে কেউ যে নিজেকে চিনে তাকে দেখে, তার আচরণ দেখে যদি কেউ তাকে অহংকারী মনে করে, তার অহংকার মনে করেন, লেখক বলছেন এটাও মন্দের ভালো। অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। মিথ্যে বিনয়ের চেয়ে এই সত্য বলতে পারাটা যদি কেউ অহংকারী মনে করে, সেটা অনেক ভালো। বিনয়, বিনয় করে আমরা বলি, হ্যাঁ, যে না কেউ কিছু বলছে, হ্যাঁ আমরা বলি হ্যাঁ এটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, সরাসরি সামনাসামনি বলছি না, বেয়াদবি হবে। কেমন এই যে বিনয়, লেখক এই বিনয়ের বিপক্ষে। এরকম বিনয় করে মিথ্যে প্রশংসা করা বা মেনে নেওয়া দরকার নেই। মনে যেটা মনে হয়, সত্যি মনে হয়, সেটা যেন আমরা প্রকাশ করতে পারি। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। অনেক সময় আমরা বেশি বিনয় দেখাতে গিয়ে নিজেদের সত্যকে বিশ্বাস করি, সেই সত্যকে অস্বীকার করে মিথ্যেকেই আমরা মেনে নিই। এটা যেন না হয়, ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। পৌরুষ মানে এখানে পুরুষ নয়, পৌরুষ মানে হচ্ছে বীরত্ব। বলছে যে ওরকম বিনয় করে মাথা নিচু করার চেয়ে
হ্যাঁ, সত্য স্বীকার করা, সত্য মেনে নেওয়া, ওরকম অহংকার অনেক বেশি ভালো বলে মনে করেন। অতএব এই অভিশাপ্রত্যয়ের সারথি স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। তাহলে যারা স্পষ্ট কথা বলে তাদেরকে আবার সাধারণ মানুষ মেনে নিতে পারে না, অপ্রিয় সত্য বলে। সত্যটা সবসময় অপ্রিয় হয়, সত্য যে কঠিন, সুতরাং এই সত্যকে মেনে নিতে পারে না, তাকে অভিশাপ দেয়। তো লেখক বলছেন তিনি অভিশাপ রথের সারথি, অভিশাপের যে রথ সেই রথের চালক, ড্রাইভার, সারথি, তাকে স্পষ্ট করে বলাকে কেউ যেন অহংকার মনে করে ভুল না করেন। স্পষ্ট কথা বলায় একটা অভিনয় আছে নিশ্চয়, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। স্পষ্ট কথা বলাতে একটা অভিনয় থাকে, বিনয় থাকে না। এখন স্যার একটা নোট রেডি করে দিলেন, দেখে বললেন দেখছিস আমি কত চমৎকার নোট রেডি করেছি বা কত চমৎকার বুঝিয়েছি, এরকম আর কেউ বুঝাতে পারে না। আমরা বললাম জি স্যার, জি স্যার, জি স্যার। এই যে বিষয়টি, এটা অথচ আমার কাছে যে হ্যাঁ কি বলেছে কিছুই বুঝি নাই, তারপর জি স্যার বলছি, এটাকে এক ধরনের বিনয় বলছি। কিন্তু এর বিপরীতে স্পষ্ট স্যার জিনিসটা তো আমরা বুঝলামই না, এই বলাটা একটা অভিনয়। কিন্তু এই অভিনয় প্রকাশ করার কারণে যদি কেউ কষ্ট পান, তার কারণ হচ্ছে তার দুর্বলতা, তিনি এর চেয়ে ভালো করে বুঝাতে পারেননি বলে তিনি কষ্ট পাবেন। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আছে, যে বিশ্বাস টুটে যায় না, সেই বিশ্বাসটা অটুট আছে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। এখন আমরা কি ভুল করি? এই যে স্বাবলম্বী হতে, নিজের উপর বিশ্বাস রাখতে, নিজের উপর বিশ্বাস রাখতে এই কথা বলেছিলেন মহাত্মা গান্ধী, ভারতের মহাত্মা গান্ধী। সে কথাই বলেছিলেন অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এই কথাটা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। মহাত্মা গান্ধী বলেছিলেন আমরা সবাই বিশ্বাস করব যে আমি আছি, হ্যাঁ আমি পারবো, আমি করব, আমি আছি। কিন্তু আমরা সবাই বললাম আমি আছি মানে গান্ধীজি আছেন। একটা গল্প আছে, যে স্কুলের ছোটদের বই পড়াচ্ছিলেন কোন শিক্ষক, তো তিনি পড়াচ্ছিলেন মাই হেড, মাই হেড মানে আমার মাথা। এবার ছাত্র বাসায় গিয়ে পড়ছে মাই হেড মানে স্যারের মাথা, মাই হেড মানে স্যারের মাথা। বিষয়টা অনেকটা এরকম। তো গান্ধীজি বলেছিলেন যে আমি আছি, আর আমরা জানলাম গান্ধীজি আছেন। এই যে অর্থাৎ ছোট্ট বালক যেরকম ভুল করে, আমরাও বাঙালির এই শিক্ষার ক্ষেত্রে এরকম ভুলের যে বিষয়গুলো লেখক চমৎকার ভাবে এই অংশে তুলে আনেছে। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। আমরা পরের উপর অবলম্বন করে থাকতে চাই বলে অন্যে করে দেবে, অন্যের পরের উপর অবলম্বন, অন্যের উপর অবলম্বন, এই অবলম্বনের কারণেই আমরা নিষ্ক্রিয় হয়ে থাকি। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। পরের উপর যে আমরা অবলম্বন করে থাকি, এটাই আমাদের দাসত্ব, এটাই আমাদের সবচেয়ে বড় দাসত্ব। দাস হয়ে আমরা, মানে দাস যেরকম তাকে অর্ডার করলে যেটা অর্ডার করবে এতটুকুই কাজ করবে, এর বাইরে করবে না। আমরা নিজেরাও আমাদের উপর কাজের দায়িত্ব রাখি না বলে এটাকে লেখক বলছেন দাসত্ব। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কি করে? তাহলে আমাদের অন্তরের মধ্যে যদি দাসত্ব থাকে, বাইরে আমরা এই দাসত্ব মুক্ত হয়ে আমরা অন্যের গোলাম হয়ে থাকবো, আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না, স্বাধীনভাবে জীবনযাপন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সেই বিষয়টি লেখক এখানে তুলে এনেছেন। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। এই আত্মনির্ভরতা যদি আমাদের না আসে, তাইলে আমরা স্বাধীন হতে পারবো না, এর আগে আমাদের স্বাধীনতা হবে না। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। হচ্ছে যে এই যে গান্ধীজি আছেন এরকম মনে করার মধ্য দিয়ে আমরা নিজে নিষ্ক্রিয় থাকবো, আর গান্ধীজি আছেন, মহাপুরুষ আছেন, তিনি সব করে দিবেন, এরকম করে যদি দেশ উদ্ধার হতো, তাহলে দেশ অনেক আগেই উদ্ধার হতো। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করা দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয়। বলছেন এই যে আত্মাকে চেনা বা নিজেকে চেনা, এটা এই যে দম্ভ, এটা কখনো ভণ্ডামি নয়। এ দম্ভ শীত উঁচু করে পুরুষ করে মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। তখন একটা, যখন আমরা নিজেকে জানি, নিজের শক্তি সম্পর্কে জানি, নিজের জ্ঞান সম্পর্কে জানি, নিজের অ্যাবিলিটি সম্পর্কে জানি, তখন নিজের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব আসে, এবং এটা দেখে অনেকে এটাকে দম্ভ বা অহংকার মনে করেন। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, এটাকে যদি দম্ভ মনে করে, সেই দম্ভ যাদের আছে শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে। তারাই, যেটা সাধ্য করার না অসাধ্য, সাধ্য করা কষ্টকর,
সেটা সাধন করতে সেই তারাই পারবে যারা নিজেকে চিনে, নিজেকে জানে। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই খসে যাবে। যদি কোনো জিনিসের ভিত্তি নষ্ট হয়ে যায়, সেই ভিত্তির উপর ইমারত যদি খাড়া করতে যাই, যতবার খাড়া করবো ততবারই ভাঙবে। তার চেয়ে ভিত্তিটাকেই খুলে আবার নতুন করে তৈরি করতে হবে। যারা দেশের শত্রু, যারা দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। সম্মার্জনার একটা অর্থ হচ্ছে ঝাড়ু, আর একটা হচ্ছে আগুনের ঝাড়ু দরকার। অর্থাৎ পুরাতন নষ্ট যেগুলো ভণ্ড যেগুলো, সেগুলোকে পুড়িয়ে ফেলতে হবে অথবা পরিষ্কার করে দিতে হবে। আমার মনে আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। এরকম কোনো গুরুকে তিনি মনে করেন না যে সেই গুরুর খাতিরে ওই মিথ্যাকে তিনি মেনে নেবেন, সত্যকে আগুন দিয়ে মিথ্যাকে পুড়িয়ে দেবেন না, মিথ্যাকে মেনে নেবেন, এরকম কেউ নেই। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনোদিনই কারুর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না। আমি কারো বাক্যকে বেদবাক্য হচ্ছে ধর্মগ্রন্থে, হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, বেদের যে কথা লেখা আছে হুবহু মেনে চলতে হয়। অর্থাৎ এরকম কোনো বাক্য নেই। রাষ্ট্রের ক্ষেত্রে যেরকম সংবিধানের বাণী মেনে চলতে হয়, এরকম বেদের বাক্য বা বাইবেলের বাক্য বা কোরআনের বাক্য শস্য ধর্মের মানুষের কাছে পবিত্র এবং হুবহু মেনে নিতে চান। লেখক বলছে যে এরকম কোনো বেদবাক্য আমি কারোর বাণীকে আমি মেনে নেব না, বেদবাক্য বলে মেনে নেব না। যদি তার সত্য প্রাণে তার সাড়া না দেয়, যদি তার সত্যতা আমার প্রাণে সাড়া দেয়, যেটা যদি আমার এটা পড়ে মনে হয় যে এটা সত্য, তাহলে আমি মেনে নিব। না বুঝে বুঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাওয়ার লোভ আমি কোনোদিনই করব না। পুরো একটা জিনিস বুঝি না, কিন্তু না বুঝে বুঝার ভান করা, এরকম করে পাঁচজনের শ্রদ্ধা পাওয়ার জন্য এরকম ভণ্ডামি করা দরকার নেই। ভুলের মধ্য দিয়ে গিয়ে তবেই সত্যকে পাওয়া যায়। তাইলে সত্যকে পেতে হলে, এবং এরকম করতে গিয়ে হয়তো আমরা ভুল করতে পারি, যে অপরের সত্যকে আমি মেনে নিচ্ছি না, না মেনে আমি যাচাই করতে যাচ্ছি প্রতিটা বিষয়, এবং এটা করতে গিয়ে হয়তো ভুল হতে পারে। লেখক বলছেন এই ভুল হলেও ভুলের মধ্য দিয়ে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি তা বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলটাকে আমি প্রাণ খুলে স্বীকার করে নেব, ভুলকে মেনে নেব যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। যদি মেনে নিতে পারি তাহলে আমি পরবর্তী সময়ে পরবর্তী সত্যে উপনীত হতে পারবো। কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়, স্বীকার করে নেব। না বুঝে ভুল হয়েছে বুঝলাম না, অত ভুল হয়েছে মনে করলাম, এটা না। আবার কাউকে ভয় পেয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবো না, গো রাখার জন্য এই ভুলটাকে আমরা ধরে রাখবো না, তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে। তাহলে এই ভুলের মধ্যেই যদি থেকে যাই, ভুল জেনেও যদি ভুলের মধ্যেই থেকে যাই, তাহলে আমাদের মধ্যে যে সত্য আগুন যে আছে, শিখা আছে, যে আলো আছে, সেটা নিভে যাবে। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে। মিথ্যাকে তিনি জলের সাথে তুলনা করেছেন এবং সত্যকে তিনি আগুনের সাথে তুলনা করেছেন। মিথ্যা যদি থাকে তাহলে জল পড়লে যেরকম আগুন নিভে যায়, মিথ্যা থাকলে এরকম আমাদের সৎ সাহস থাকবে না, তাছাড়া কেউ নিভাতে পারবে না। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। এবার তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যত ধর্ম আছে তার মধ্যে নজরুল মনে করেন মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, সবার উপরে মানুষ সত্য। সেই যে বাঙালির চিরন্তন প্রেরণা। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। তিনি যে পথের কথা বলেন, যে পথে চলেন, যে পথ চান, সেই পথের অন্যতম উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি যেগুলো, কোন কোন জায়গায় ফাঁকি আছে, সেই ফাঁকিটা দূর করতে পারলেই, সেই ফাঁকিটা বা অন্তরায় বা গলদ সমস্যা, এই সমস্যাগুলো দূর করা তার পথের অন্যতম অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে এটি একটি উদ্দেশ্য। মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, মূল সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনী ভাব আনে না। মানুষে যদি মিল থাকে, প্রাণের যেখানে মিল, সেখানে ধর্মের এক সামান্য ব্যবধান, বৈষম্য মানুষের মধ্যে হিংসাবাদ আনতে পারে না। কেন পারে না? তার কারণ তিনি পরে বলেছেন। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য মানুষকে ঘৃণা করতে পারে না। যে মানুষ নিজের ধর্মকে ভালো করে চিনেছে, বুঝেছে, তাহলে সে অন্য ধর্মের কোনো মানুষকে, নিজের ধর্মে সে কখনো অন্য ধর্মকেও ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর
যা সত্য তাই শুধু লক্ষ্য করে আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাইর হলাম। তাইলে তিনি দেশের মঙ্গলের জন্য সে আগুনের ঝান্ডা নিয়ে, আগুনের ঝান্ডা মানে পতাকা নিয়ে, অর্থাৎ অসত্য যেটা, মিথ্যা যেটা, এটাকে পুড়িয়ে দিয়ে সামনে দিকে তিনি এগিয়ে যেতে চান। এটাই হচ্ছে নজরুলের লক্ষ্য। এটাই এই কবিতায় নজরুল উল্লেখ করেছেন। তো এরপরে আমরা দেখবো এর শব্দার্থ টিকাতে যে বিষয়গুলো আছে। পাঠ পরিচিতি একটু ভালো করে পড়বা। এখানে কর্ণধার, কর্ণধার মানে হচ্ছে যিনি নেতৃত্ব দিবেন, তিনি নিজেই নিজের নেতৃত্ব দেবেন, এই বিষয়টি এখানে তিনি বলেছেন। এরপরে দেখো বহু নির্বাচনীতে আছে কাজী নজরুল ইসলাম কোনটিকে নমস্কার জানিয়েছেন? তারুণ্যকে, রাজবয়কে, লোকবয়কে, সত্যকে? বলো, কে পারবা? সত্যকে। সত্যকে। সত্যকে নমস্কার। সত্যকে। সত্য, সেই সত্যটা কোথায়? কোন গ্রন্থের সত্য, কোন বাণীর সত্য, নাকি নিজের সত্য? কোন সত্য? নিজের সত্য। নিজের সত্য। কেউ যদি বলে এসো সত্যের পথে আমাদের আলো পতাকা তোলে, তাহলে ওই পতাকায় তিনি যাচ্ছেন না, তিনি নিজের সত্যের কাছে থাকছেন। ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুল স্বীকার করে। ভুল স্বীকার করে বা ভুল থেকে শিক্ষা নিয়ে। এখানে তোমাদের বই কোনটা আছে? ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কিভাবে? কারণ ভুলকে স্বীকার করে নিয়ে, কেমন, পুরো ভুল করে বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেবো, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়, কেমন, ওখানে এসেছে এই বিষয়টি। আচ্ছা, তারপর দেখো নিচের কবিতাংশটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমার পথ প্রবন্ধের যে বাক্যে, যে বাক্য কবিতাংশের বক্তব্যটি প্রতিনিধিত্ব করে তা হলো আমার পথ দেখাবে সত্য, নমস্কার করেছি সত্যকে, এই আগুনের ঝান্ডা দুলিয়ে বাইর হলাম। কোনটা? এই আগুনও কিন্তু এখানে এই সত্যের আগুন, সুতরাং এখানে 3টেই হবে। উক্ত প্রতিনিধিত্বের কারণ কোনটি? উক্ত প্রতিনিধিত্বের কারণ হচ্ছে মুক্তির পথ এবং আলোর দিশারি। তারপর একটি উদ্দীপক আছে, উদ্দীপক দিয়ে প্রশ্নের উত্তর। উদ্দীপক আমরা পুরোটা পড়ছি না। দেখো, কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়? কি? পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে দেয়, আর দাসত্ব আমাদের পরাধীন করে দেয়। কবি নিজেকে অভিশাপ্রতের সারথি বলে অভিহিত করেছেন কেন? যে যখন আমরা সত্য বলি আর নিজেকে চিনি, তখন অন্যরা আমাদেরকে অহংকারী, দাম্ভিক বলে অভিশাপ দেয়, কেমন, এই জন্য তিনি নিজেকে অভিশাপ রথের সারথি বলেছেন। তিনি সত্য এবং নিজের সত্যকে তিনি মেনে নেন এই বলে। তারপর আব্দুল মালিকের এই প্রবন্ধের যে বাণী উচ্চারিত হয়েছে এখানের সাথে উদ্দীপক মূল প্রবন্ধের যে বিষয়টি ব্যাখ্যা হয়েছে তা ব্যাখ্যা করো। তারপর উদ্দীপকের বক্তব্য চেতনা ধারণ করে আলোকিত পৃথিবী গড়া সম্ভব এই প্রবন্ধের আলোকে। যে আলোকিত পৃথিবী গড়ার জন্য যে সাম্প্রদায়িক চেতনা, মানুষের মধ্যে যে দুর্নীতি বিরোধী অভিযান, নৈতিকতা এবং সত্যের সাথে থাকা তারুণ্যের কথা, সেই বিষয়গুলোকেই আমরা এখানে বিশ্লেষণ করব, কেমন। তো এটা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী আরেকটা কবিতায় যাব, কেমন। আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার নমস্কার।